আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজরত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দুরূদ পড়তে হবে কিনা। চলুন আমরা জেনে নিই। সাধারণ অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করলে বা শুনলে দুরূদ পড়া হলো ওয়াজিব। কোনো আলোচনায় বা লেখায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হলে বা পাঠ করা হলে লেখক পাঠক শ্রোতার জন্য অন্তত একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা হলো ওয়াজিব। একই বৈঠকে বা লেখায় একাধিকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আলোচনা হলে একবার দুরূদ বলা হলো ওয়াজিব আর একাধিকবার দুরূদ পড়া হলো মুস্তাহাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। কৃপণ সেই লোক যার সামনে আমার আলোচনা করা হয় অথচ সে আমার উপর দুরূদ পড়ে না। সুনানে তিরমিজি শরীফ। তবে এই বিধান বা নির্দেশনা সাধারণ অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। কেউ যদি নামাজ আদায়রত থাকে তখন তার সামনে কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করলেও তার দুরূদ পড়া আবশ্যক নয়। অন্যান্য সব কথাবার্তার মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুরূদ পড়া থেকেও সে বিরত থাকবে। তেলাওয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম এলে করণীয়টা কী? নামাজে তেলাওয়াতে কোরআনের আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম এলে তেলাওয়াতের মাঝে দুরূদ পড়ার নিয়ম নেই। নামাজের বাইরে কোরআন তেলাওয়াতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম এলে দুরূদ পড়ার নিয়ম নেই। এরকম ক্ষেত্রে তেলাওয়াতের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। যেমন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, ওমা মুহাম্মাদু ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূলু আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া ইয়াজজিল্লাহু শাকিরিন। মুহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তবে তোমরা কি পেছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। সূরা আল ইমরান। সূরা ফাতিহে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি ওয়া রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর। পরস্পরের প্রতি সদয় তুমি তাদেরকে রুকুকারী সেজদাকারী অবস্থায় দেখতে পাবে। তারা আল্লাহর করুণা এবং সন্তুষ্টি অনুসন্ধান করছে। সূরা ফাতিহা। এই আয়াতগুলো থেকে তেলাওয়াতের সময় মুহাম্মদ শব্দের পরে দুরূদ না পড়ে স্বাভাবিক নিয়মে তেলাওয়াত করে যেতে হবে। দুরূদ পাঠের ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা, দুরূদ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাত এবং সালাম পাঠের নির্দেশ দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করে। হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দুরূদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব। অনেকগুলো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বেশি বেশি দুরূদ পড়তে উৎসাহ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার জন্য একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম শরীফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরূদ পাঠকারী কিয়ামতের দিন তার কাছে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি আমার ওপর বেশি বেশি দুরূদ পাঠ করবে। সুনানে তিরমিজি। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।